Press the bell button now. Hi everyone, welcome to MIDG Yawn Training. সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দীপান্বিতা গাঙ্গুলি, হারভেস্ট সাকসেস একাডেমির তরফ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা প্রোডাক্ট ট্রেনিং এর জন্য এখানে সবাই একসাথে এসেছি। প্রোডাক্ট নলেজটা কেন ইম্পর্টেন্ট সেটা প্রথমে একটু জেনে নিচ্ছি। নতুন মানুষ অনেক প্রত্যেক দিন আমাদের সাথে অনেক নতুন মানুষ জড়িত হয়, যুক্ত হয়। তো প্রোডাক্ট ট্রেনিংটা এমন একটা জিনিস যেটা না হলে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা ডেভেলপ হয় না, কারণ প্রোডাক্টগুলোই আমাদের ওয়েপন। আপনারা যখন বিজনেসটা শুরু করছেন তখন কিন্তু আমাদের অস্ত্রটা কি, আমাদের প্রোডাক্টটাই আমাদের অস্ত্র। এখন প্রোডাক্টগুলো নিয়ে যদি আমরা বাড়িতে ফেলে রাখছি, কারণ বাড়িতে ফেলে রাখার কোয়েশ্চেনটা তখনই আসছে যখন আমাদের নলেজ থাকে না। আর আমাদের নলেজটা না থাকলে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা অতটা হয় না যে আমরা বাইরে গিয়ে মানুষের সাথে প্রোডাক্টের সম্বন্ধে কথা বলছি, শেয়ার করছি। তো সেই জন্য প্রোডাক্ট নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হারভেস্ট সাকসেস একাডেমি সম্বন্ধে যদি বলি, আমাদের কোম্পানি এরকম প্রথম ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি যার নাকি নিজস্ব একটা এডুকেশন সিস্টেম রয়েছে, যেটা হারভেস্ট সাকসেস একাডেমি হিসাবে আমরা জানি। হারভেস্টের কনসেপ্ট কি, একটা কনসেপ্টই আমরা বিলিভ করি, সেটা হলো লার্ন অ্যান্ড আর্ন। তার মানে আমরা যদি লার্ন না শিখি তবে কিন্তু আর্নিংটা করাটা খুবই বেশি অসুবিধে হয়ে যায়। তো লার্নিং আর আর্নিং এর একটা ওতপ্রোতভাবে একটা রিলেশন রয়েছে, সেটার উপরে হারভেস্ট কাজ করে। কারণ দেখুন, এখন আমাদের যে সিচুয়েশনে আমরা আছি, যে পুরো বিশ্ব জুড়ে যেই একটা লকডাউন চলছে বা একটা কোয়ারেন্টাইন সিচুয়েশন চলছে, সেটাতেও কিন্তু আমাদের কাজটা যাতে থেমে না যায়, হারভেস্ট একটা নিউ আইডিয়া নিয়ে এসছে। কারণ আপডেট নলেজে হারভেস্ট সবসময় বিলিভ করে। সেজন্য হারভেস্ট একটা উপায় বের করলো, যেটা ডিজি ইয়ন ট্রেনিং এর মাধ্যমে ট্রেনিং আপনারা পাচ্ছেন, বাড়িতে বসে ট্রেনিংটা হচ্ছে, আর আমাদের কাজটা কিন্তু থেমে যায়নি। এখন আমাদের সবচেয়ে প্রথম দেখবো কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি আছে সেটা দেখে নিচ্ছি। ব্র্যান্ড আমাদের কাছে আছে এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম আর ইন্ডিয়া গ্রো। এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি কাজ করছে। এখন আয়ুর্বেদিক কনসেপ্ট সম্বন্ধে আমরা আজকে কথা বলবো। ডেফিনেটলি আমরা আজকে দুটো প্রোডাক্ট কভার করব, বিলো 37 কাফনীল কাফলিরি ফর্মুলা। এই দুটো প্রোডাক্টই কিন্তু আমাদের যে আয়ুর্বেদিক রেঞ্জের ব্র্যান্ড আছে এলিমেন্টস ওয়েলনেস, সেটার আন্ডারেই আছে। অ্যান্ড আয়ুর্বেদিক কনসেপ্টটাকে এখানে কি করা হয়েছে, মডার্ন টেকনোলজির সাথে কম্বাইন করে আমাদের এলিমেন্টস ওয়েলনেসের ব্র্যান্ডটা লঞ্চ করা হয়েছে। এখন এলিমেন্টসের কথা হচ্ছে, ইনার কথা হবে না, সেটা হতেই পারে না। ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস আমাদের ডক্টর, আমাদের সবারই ফেভারিট ডক্টর DBA নারায়ণা স্যার। নারায়ণা স্যারের প্রোফাইলটা একটু ব্রিফ করে দিচ্ছি, কারণ ডিটেইলসে যদি বলতে যাই, ইনার প্রোফাইল কিন্তু অনেক বেশি, অনেক কিছু আছে যেটা বলতে গেলেই হয়তো পুরো ট্রেনিংটাই শেষ হয়ে যাবে। একদম ব্রিফিং করছি। নারায়ণা স্যারের যদি এক্সপিরিয়েন্স বলতে যাই, এক্সপিরিয়েন্সটা 45 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স ওনার আছে। তার মানে 45 বছরের বেশি এক্সপিরিয়েন্স যদি আছে, বুঝতেই পারছেন কতটা এক্সপিরিয়েন্স ওনার লাইফে আছে। ইনি ফার্মা আর আয়ুর্বেদে এক্সপার্ট, ফার্মাতে গোল্ড মেডেলিস্ট ইনি। আর আমাদের ডাবর, হিন্দুস্তান লিভার কোম্পানির নাম শুনেছেন আপনারা। এসব কোম্পানিতে কিন্তু অ্যাজ এ ডিরেক্টর কাজ করার এক্সপিরিয়েন্সটাও রয়েছে। বুঝতেই পারছেন কতটা কেমন ধরনের পার্সোনালিটি, কেমন ধরনের প্রোফাইল আমাদের এই এলিমেন্টস ওয়েলনেসের ব্র্যান্ডের পেছনে আছে, যেখানে কোয়ালিটিটা কিন্তু সর্বোত্তম হয়ে যায় এটাতেই। এলিমেন্টস ওয়েলনেস যেটা আয়ুর্বেদিক রেঞ্জ ব্র্যান্ড, সেটা 2019-এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। আর এই অ্যাওয়ার্ডটা ইকোনমিক টাইমসের তরফ থেকে দেওয়া হয়েছিল। ওনাদের হিস্ট্রিতেও কিন্তু এটা প্রথমবার হয়েছে যে এত কম সময়ের ভেতরে কোনো একটা ব্র্যান্ড এই অ্যাওয়ার্ডটা পেল। তো এটাতেই বুঝতে পারছেন যে কোয়ালিটিটা কোথায়, এটা একদম উত্তম বা সর্বোত্তম কোয়ালিটির প্রোডাক্টস, যার জন্য অনেক কম সময়ের মধ্যেই কিন্তু এলিমেন্টস এই অ্যাওয়ার্ডটা অ্যাচিভ করেছে। এখন একটা ভিডিও দেখুন, তারপরে আমরা আবার আসছি কথা বলতে। Together for Elements Wellness, joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many congratulations to the team. I'd like to thank you for joining us.
এখানে যে ভিডিওটা দেখলেন সেটা প্রোডাক্ট রিসিভিং এর ভিডিও, আমাদের যেটা বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এখন আমরা ব্র্যান্ডে আবার প্রোডাক্টে চলে আসছি, যেটা এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডের আমরা প্রোডাক্টগুলো আজকে কভার করব। সেটা ডেফিনেটলি আগেই বলেছি আয়ুর্বেদিক বেস প্রোডাক্ট, আয়ুর্বেদিক বেস ব্র্যান্ড। আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর আন্ডারে, এই ব্র্যান্ডের আন্ডারে কি কি রেঞ্জের প্রোডাক্ট আছে সেটা জেনে নিচ্ছি। প্রথম যেটা রেঞ্জ আছে সেটা হলো অর্গানস অ্যান্ড বডি পার্ট, তার মানে স্পেসিফিক অর্গানস এর জন্য, পার্টিকুলারলি যে কোনো বডি পার্টস এ কাজ করার জন্য প্রোডাক্ট রয়েছে। যেমন আমাদের কাছে লিভারের জন্য লিভ এগেইন রয়েছে, হার্টের জন্য ওয়েল হার্ট রয়েছে, কিডনির জন্য ইউরি ফ্লাশ রয়েছে। তো সে ধরনের স্পেশাল অর্গানের জন্য বা বডি পার্টস এর জন্য কাজের প্রোডাক্ট রয়েছে। সেকেন্ড ক্যাটাগরিটা আমাদের কাছে ডিটক্সিফিকেশনের। ডিটক্সিফিকেশন প্রসেসটা হলো আমাদের বডিতে যেই ওয়েস্ট মেটেরিয়াল গুলো প্রডিউস হয়ে যায়, যেটাকে আমরা টক্সিন বলি, সেটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। নেক্সট ক্যাটাগরিটা হলো ম্যান ওমেন স্পেশাল ক্যাটাগরি, যেটা পুরুষ এবং মহিলা দুপক্ষের জন্যই কিন্তু স্পেশাল ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে। নেক্সট ক্যাটাগরিটা আমাদের অ্যালার্জি ক্যাটাগরি, অ্যালার্জি সেকশনে আমাদের প্রোডাক্ট নতুন লঞ্চ হওয়া প্রোডাক্টস গুলো রয়েছে। এন্ড লাস্ট ক্যাটাগরিটা হলো আমাদের মাইনর হেলথ ইস্যুস, তার মানে ছোটখাটো যেটা বডিতে প্রবলেম বা ইস্যুস শুরু হয়, ছোটখাটো ডিজিজের জন্য প্রোডাক্ট কিছু রয়েছে। তো এই 5টা রেঞ্জ নিয়ে এলিমেন্টস ওয়েলনেস কাজ করছে। আজকে যে প্রথম প্রোডাক্ট আমরা ডিসকাস করব সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস এর বিলো 37। বিলো 37 যেমন পিকচারটা দেখেই হয়তো একটু আইডিয়া কি হচ্ছে, আমাদের এটা টেম্পারেচারের সাথে রিলেটেড। তো ডেফিনেটলি এটা জ্বরের জন্য প্রোডাক্ট, ফিভারে দেওয়া হয়। বিলো 37 নামটা শুনে এখানে অনেকেই হয়তো ডিস্ট্রিবিউটর বন্ধুরা বসেছেন যে হয়তো নতুন প্রথমবারের জন্য ট্রেনিং নিচ্ছেন, ওনাদের কিন্তু সবসময় একটা কথা মনে হয়, সেটা হলো বিলো 37 নামই আছে, তবে কি 37 এইজের নিচের মানুষই ইউজ করতে পারবে? সেটা কিন্তু একেবারে নয়। 37 নামে কেন বিলো 37 দেওয়া হয়েছে, কারণ আমাদের বডির যেটা 37 টেম্পারেচার, 37 ডিগ্রি সেলসিয়াস, সেটা হলো আমাদের একটা প্রপার টেম্পারেচার, যেটাতে আমাদের বডি সিস্টেমটা খুব প্রপারলি কাজ করে, সেই জন্য নামে এটা দেওয়া হয়েছে। এখন টেম্পারেচার বা ফিভার বললে, ফিভার জিনিসটা কি? ফিভারটা নর্মালি একেবারে সাধারণ ল্যাঙ্গুয়েজে যদি বলি, আমাদের বডি টেম্পারেচারটা যখন বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়, সেই সিচুয়েশনটা কি ফিভার হওয়া বা জ্বর হওয়া বলে। এখন একটা ন্যাচারাল উপায় যেটাতে আমাদের ফিভারটা কমিয়ে দেওয়ার যেটা ন্যাচারাল উপায় হলো, সেটা হলো একটা উপায় হলো সোয়েটিং, যেটাকে আমরা ঘাম বেরোনো বলি। ঘাম বেরিয়ে আমাদের টেম্পারেচারটা কমে যাচ্ছে, এটা কিন্তু একটা ন্যাচারাল উপায় আমাদের জ্বর বা টেম্পারেচারটা কমিয়ে দেওয়ার। এখন জ্বর কি কি কারণে হতে পারে? বিভিন্ন কারণে জ্বর হতে পারে। শরীরে কোনো ইনফেকশন হলে জ্বর আসতে পারে। কোথাও আপনি যদি কিছু আপনি যদি কোথাও ব্যথা পেয়েছেন, ইনজিওর হয়েছেন, তবেও কিন্তু জ্বর আসতে পারে। শরীরে যে কোনো পার্টে যদি ইনফ্ল্যামেশন আছে, ফোলাভাব আছে, সোয়েলিং আছে, তবেও কিন্তু জ্বর আসতে পারে। টেম্পারেচারটা একটু হিট পোর্শনটা একটু বেড়ে যায়। এছাড়াও যেগুলো আমরা সাধারণত শুনেছি যে ম্যালেরিয়ার জ্বর হয়, টাইফয়েডের জ্বর হয়, জন্ডিসের জ্বর হয়। তো এই বিভিন্ন ধরনের জ্বর বডিতে হতে পারে, বিভিন্ন কারণে ফিভার হতে পারে। এখন একটা জিনিস শিখে নিন যে আমাদের শরীরে, এখানে পিকচারে হয়তো দেখতে পাচ্ছেন, মাথার পেছন দিকে ঠিক একটা পয়েন্ট আছে, সেটাকে টিআরসি বলা হয়। টিআরসিটা হলো থার্মো রেগুলেটরি সেন্টার। যদি একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, আমরা যখন টিভি দেখি, টিভি আমরা রিমোটটা দিয়ে কন্ট্রোল করি টিভিটা, তার মানে রিমোটে যে কোনো একটা বাটন থাকে, যেটাকে আমরা টিপে সেটাকে কন্ট্রোল করি। ঠিক সেরকম ধরে নিন, একটা বাটন আপনার বডিতে আছে মাথার পেছনে, এই জায়গাটার থেকে কিন্তু আপনার পুরো বডির যেটা টেম্পারেচার, সেটাকে কন্ট্রোল করা হয়। তো যে কোনো যে কোনো জ্বরের যেগুলো মেডিসিন হয়, সেগুলো কিন্তু টিআরসি তে কাজ করাটা খুব বেশি জরুরি। এখন বাইরের যদি মার্কেটের প্রোডাক্টের কথা বলতে যাই, তবে কিন্তু সেগুলো টিআরসি তে কাজ করে, ডেফিনেটলি কাজ করে, কিন্তু অনেক বেশি সাইড ইফেক্টস এর সাথে আসে। সাইড ইফেক্টস এর মধ্যে কি কি? প্রথমেই বলবো, কিছু কিছু নাম আছে মেডিসিনে যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি জ্বরে। কিছু নাম আমি এখানে নিয়েছি: অ্যাসপিরিন, প্যারাসিটামল, নিমোসোলাইড ধরনের এই সমস্ত জিনিসই সাধারণত আমরা ইউজ করি জ্বর হলে। এখন অ্যাসপিরিনের সাইড ইফেক্টটা কি হলো? অ্যাসপিরিন কিন্তু হার্টের পেশেন্টদেরও দেওয়া হয়। অ্যাসপিরিনের মেইন কাজ একটা কি হয়, এটা ব্লাড থিনার বলা হয় এটাকে, আপনাদের রক্তটাকে কিন্তু এটা পাতলা করে দিতে পারে। নেক্সট হলো
প্যারাসিটামল কিন্তু আমাদের লিভারের জন্য অনেক বেশি হার্মফুল, লিভারটা ড্যামেজ করে অনেক বেশি যদি ইউজ হচ্ছে প্যারাসিটামল। লাস্ট হলো নিমোসোলাইট, যেটা কিছু এমন তত্ত্ব আছে যেটা আমাদের বাচ্চাদের জন্য একেবারে সেফ নয়, অনেক হার্মফুল। এছাড়াও যদি আমি সাইড ইফেক্টস এর কথা বলি, জ্বর হলে লক্ষ্য করবেন আমরা যখন মেডিসিন নেই, মেডিসিন নেওয়ার পরে আমাদের টেম্পারেচারটা কন্ট্রোল হয়ে যায়, টেম্পারেচারটা নিচে এসে যায়, কিন্তু আমাদের বডিটা কিন্তু খুবই উইক হয়ে যায়, তার মানে উইকনেসটা অনেক বেশি বেড়ে যায়। এটাও কিন্তু একটা মেডিসিনের সাইড ইফেক্টই হয়। আর এরকম অনেক মেডিসিন আছে জ্বরের যেটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যান করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে মেডিসিন গুলো জ্বরের জন্য বানানো হয়েছিল বা বানানো হয়, এরকম অনেক মেডিসিনের উপরে সার্ভে করা দেখা হয়েছিল, যদি হার্মফুল ইফেক্টস এত বেশি ছিল, সাইড ইফেক্টস এত বেশি ছিল যে ওই মেডিসিন গুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। এখন একটা অনেক বড় পয়েন্ট কি হলো, মার্কেটে এখনো কিন্তু ভাইরাল ইনফেকশন বা ভাইরাল ফিভারের জন্য কোনো সলিউশন নেই। ভাইরাল ফিভার হলে কিন্তু ডক্টরকে অ্যান্টিবায়োটিকই দিতে হয়, এটা অনেক বড় লিমিটেশন। তো এই সমস্ত কথা নিয়ে জিনিস নিয়ে আমরা কথা বললাম। আর লাস্টে একটা জরুরি কথা কি, এখানে যেটা পিকচারও দেখতে পাচ্ছেন, মেডিসিন গুলো আমরা যে ইউজ করি যখন ফিভার হলে, সেগুলোর রেজাল্ট হিসাবে কিন্তু কি হয়, এই মেডিসিন গুলো কিন্তু লং টার্মে আমাদের শরীরের ইমিউনিটিটা কমিয়ে ফেলে। ইমিউন সিস্টেমটা কি জিনিস, ইমিউন সিস্টেমটা একদম সাধারণভাবে যদি বলি, আমাদের শরীরের, আমাদের বডির একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটাকে এটা কমিয়ে ফেলে। এখন ইমিউনিটি যদি কমে গেল, তবে কিন্তু আমাদের ফার্দার যেটা আমাদের আক্রমণ হবে বা যে কোনো বডিটাকে বাঁচানোর কথা হবে, সেটাতে কিন্তু বডিটা ভালো করে কাজ করতে পারে না। তো এটা অনেক বড় একটা সাইড ইফেক্ট। এখন আমাদের সলিউশন কি ধরনের চাই, সলিউশনটা এমন হতে হবে যেটা কোনো সাইড ইফেক্ট হবে না, তাড়াতাড়ি কাজ করবে, সেফ হবে আর 100% ন্যাচারাল হবে। তবে সেটা একটাই সলিউশন আমাদের বিলো 37। বিলো 37 কি ইউজ করা হয়েছে, 100% ন্যাচারাল অ্যাক্টিভ ইউজ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যেই সামগ্রীগুলো ইউজ করা হয়েছে, যেই ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ হয়েছে, এগুলো কিন্তু 100% ন্যাচারাল হার্বস বা জড়িবুটি যেটাকে আমরা বলি, সেগুলো ইউজ করা হয়েছে। সেই জন্য এটার কিন্তু সাইড ইফেক্টস তেমন নেই, আর ন্যাচারালি আমাদের বডির ভিতরে কাজ করে, কোনো সাইড ইফেক্ট নেই, তাড়াতাড়ি কাজ করবে, সেফ আর 100% ন্যাচারাল, যেটা অলরেডি বললাম। এখন যে কোনো প্রোডাক্টে আমরা হার্বের যেটা কম্বিনেশন ইউজ করি, আমরা কিন্তু অনেকগুলোই কম্বিনেশন ইউজ করি, কিন্তু তার মধ্যে কিছু হার্বস এরকম হয় যেগুলোকে আমরা সুপারস্টার হার্বস বলে থাকি। এখন এটার কনসেপ্টটা বুঝতে একটা এক্সাম্পল দিচ্ছি, ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ক্রিকেট টিম, আমরা সবাই জানি ক্রিকেট টিমে টোটাল কজন থাকে, 11 জন প্লেয়ার হয়, কিন্তু তার মধ্যে কিছু যদি স্টার প্লেয়ারের নাম বলি, তবে আমি যদি এখন সচিন তেন্ডুলকরের নামটা বলি, তবে ডেফিনেটলি আমরা জানি যে সুপারস্টার, টিমের সুপারস্টার বলা যেতে পারে। ঠিক সেইভাবেই আমাদের প্রোডাক্টেও কিন্তু অনেকগুলো হার্বস ইউজ করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে কিছু এরকম হার্বস আছে যেগুলোকে আমরা সুপারস্টার বলতে পারি। সেটার মধ্যে প্রথম হলো আমাদের কাছে কালমেঘ। কালমেঘের এখন আমরা বেনিফিট গুলো দেখে নিব, এটাকে সুপারস্টার হার্বস কেন বলা হচ্ছে। প্রথম বেনিফিটটা হলো এটা কিন্তু লিভারকে প্রোটেক্ট করার কাজ করে, যেটা আমরা মার্কেটে দেখেছি যে আমাদের লিভারের ড্যামেজ করার বা লিভারের জন্য হার্মফুল হয়, সেটা কিন্তু একেবারে রিভার্স ইফেক্ট এটাতে কালমেঘ থাকার জন্য কিন্তু এটা আপনার লিভারটাকে প্রোটেক্ট করবে। অ্যান্টিপাইরেটিক অ্যাকশন আছে, অ্যান্টি ম্যালেরিয়াল প্রপার্টিজ আছে। অ্যান্টি ম্যালেরিয়াল প্রপার্টিজ মানে যেটা ম্যালেরিয়ার ফিভার হয় সেটাতেও কিন্তু এটা কাজ করবে। অ্যান্টি ভাইরাল বেনিফিটস আছে, ভাইরাল ইনফেকশন বা ফিভারও কালমেঘের জন্য কাজ করবে। আর এরকম কালমেঘ এমন একটা হার্ব যেটা ওয়েল নন, গ্লোবালি ওয়েল নন, যে নিজের ইমিউনিটি মানে শরীরের ইমিউনিটিটা বাড়াতে বা ইমপ্রুভ করতে কিন্তু কালমেঘ খুব বেশি ভালোভাবে কাজ করে। তো এগুলো আমরা বেনিফিট দেখলাম সুপারস্টার হার্বস কালমেঘের। নেক্সট আমরা কথা বলবো নেক্সট সুপারস্টার হার্ব, যেটা হলো চিরায়তা। চিরায়তা যেটা আমরা বাংলাতে চিরতা বলে থাকি। চিরায়তার যেটা বেনিফিটস ওগুলো হলো, প্রথমটা হলো এটা কিন্তু ফিভারটাকে ম্যানেজ অনেক পাওয়ারফুল ভাবে করে। যেটা জ্বর হলে আমরা নিচ্ছি, মেইনলি চিরায়তার জন্য কিন্তু আমাদের টেম্পারেচারটা ম্যানেজ হয়ে এটা কন্ট্রোল হয়। নেক্সট হলো হাইপোগ্লাইকেমিক প্রপার্টিজ।
খুব শব্দটা দিয়ে অনেক টাফ লাগছে, একদম সিম্পল ভাবে বলছি, আমাদের সুগার যেটা লেভেল সেটাকে ম্যানেজ করতে, কন্ট্রোল করতে হেল্প করবে। অ্যান্টিভাইরাল অ্যাকশন এটাতেও রয়েছে, তো ভাইরাল ইনফেকশন থেকে এটাও আপনাকে বাঁচানোর কাজ করবে। আর সবচাইতে বড় জিনিস কি, এটা ল্যাক্সিটিভ হিসাবে কাজ করবে, যেটা আমাদের শরীরের ওয়েস্ট মেটেরিয়াল, যেটা আমরা মলত্যাগ বলি, সেটা আনওয়ান্টেড জিনিস যাতে স্মুথলি শরীর থেকে বেরিয়ে যায়, সেটা ল্যাক্সিটিভ হিসাবেও চিরায়তা কাজ করে। এলিমেন্টস ওয়েলনেস বিলো 37 কি করে কাজ করে এটা চট করে দেখে নিচ্ছি। এলিমেন্টস বিলো 37 প্রথম যেটা আপনাদের হার্বস এর কম্বিনেশন, সেটা আপনার ডিরেক্টলি টিআরসি তে কাজ করে। প্রথম কম্বিনেশন আমরা দেখছি গুদন্তি, ত্রিকাটু আর চিরায়তা, এই তিনটের কম্বিনেশন আমাদের পার্টিকুলারলি টিআরসি তে কাজ করবে আর আমাদের টেম্পারেচারটাকে কন্ট্রোল করবে বা ওখান থেকে ব্যালেন্স করবে। নেক্সট কম্বিনেশনটা হলো কালমেঘ, গুরুচি, আমলা আর হরিতকি। এই সেকেন্ড কম্বিনেশনটা আমাদের যেগুলো টক্সিনস হয়, টক্সিনস গুলোকে ফ্লাশ আউট করে বের করে দিতে সাহায্য করে। থার্ড কম্বিনেশনটা তুলসী, পিপলি, মরিচা এন্ড গুরুচি। এই কম্বিনেশনটা কিন্তু আমাদের ইমিউনিটিটা এনহ্যান্স করতে খুব বেশি সহায়ক, ইমিউনিটিটা স্ট্রং করবে। ইমিউন সিস্টেমটা যদি স্ট্রং হয়ে যায় তো ডেফিনেটলি আপনাদের এটা ন্যাচারাল ওয়েতে আপনি ফাইট করার ক্ষমতাটুকু ফিরে পাবেন। 4 নম্বর কম্বিনেশনটা আমাদের কাছে আছে, স্লাইডে দেখছেন, তুলসী, গুরুচি আর বিলবা। অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টিজ থাকে, তো ইনফেকশনের চান্সেস যেটা থাকে সেটার থেকে ডেফিনেটলি বডিকে বাঁচাবে। লাস্ট কম্বিনেশন যেটা, সেটা আমাদের কাছে গুরুচি, কালমেঘ, চিরায়তা আর বিলবা। এই চারটের কম্বিনেশন ভাইরাল ইনফেকশন থেকে বাঁচাবে। অনেক বড় ইউএসপি মনে রাখবেন, আমরা মার্কেটে দেখেছিলাম যে ভাইরাল ইনফেকশনের এখনো কোনো সলিউশন নেই, সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের বিলো 37 কিন্তু ভাইরাল ইনফেকশন বা ভাইরাল ফিভারেও কাজ করবে। নেক্সট এখন যদি আমরা এই স্লাইডটা একটু ভালো করে দেখবেন, আমরা এখানে অ্যাটেনশন দিয়ে দেখবেন, কারণ এখানে আমি কম্পেয়ার করেছি, দেখিয়েছি যে পপুলার মার্কেট বেঞ্চমার্ক যেটা দেখছেন, সেটা মানে হলো আমরা মার্কেটের যে সাধারণত পপুলার ব্র্যান্ড বা মেডিসিন গুলো আমরা ইউজ করি সেগুলোকে একদিকে রাখলাম, আর একদিকে আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর বিলো 37 কম্পারিজনটা কিছু পয়েন্টে করেছি, পয়েন্টস গুলো দেখে নিব। প্রথমটা হলো ইমিউনিটি। আমরা মার্কেটের মেডিসিন গুলো যদি কথা বলি, তবে আমাদের ওখানে আমরা ডিসকাস করেছি অলরেডি যে আমাদের ইমিউনিটিটা কম করে দেয়, আমাদের ইমিউনিটি উইক হয়ে যায়, যার কারণে আমাদের ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায়। এলিমেন্টস ওয়েলনেস এর বিলো 37 এর যদি কথা বলি, এখানে এরকম পার্টিকুলার হার্বস ইউজ করা হয়েছে যেটা আমাদের ইমিউনিটি বাড়াতে বা ইমপ্রুভ করতে সাহায্য করবে। নেক্সট হলো অর্গান ড্যামেজ। মেডিসিনের যদি কথা বলি, তবে ডেফিনেটলি পার্টিকুলার কিছু কিছু অর্গান আছে যেগুলিকে হার্মফুল ইফেক্ট করে, ড্যামেজ করতে পারে, সেটা হলো আপনাদের লিভার আছে, স্টমাক আছে, আমাদের বিভিন্ন আদার অর্গানসও রয়েছে, সেগুলোকে ড্যামেজ করার কাজ করবে। আর কিন্তু এদিকে আমরা যদি বিলো 37 এর কথা বলি, এটা ডেফিনেটলি আপনাদের জ্বরটাকে, টেম্পারেচারটাকে কন্ট্রোল করবে, সাথে আপনাদের অর্গানগুলোর জন্য ডেফিনেটলি এটা ফ্রেন্ডলি, অর্গানের কোনো ড্যামেজ করে না, উল্টো এটা ভালো ইফেক্ট করার জন্য হেল্প করে। নেক্সট পয়েন্টটা হলো ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনটা কেমন জিনিস? ভাইরাল ইনফেকশনে আমরা মার্কেটের প্রোডাক্টে দেখেছি লিমিটেশন আছে, যে মার্কেটে এমন কোনো মেডিসিন নেই যেটা ভাইরাল ইনফেকশন বা ভাইরাল ফিভারে কাজ করবে, কিন্তু এখানে আমরা দেখেছি যে এরকম কম্বিনেশন আমরা অলরেডি ইউজ করেছি, যেটা ভাইরাল ইনফেকশন বা ভাইরাল যেটা ফিভার হচ্ছে সেটাতেও কিন্তু বিলো 37 কাজ করবে, তো ডেফিনেটলি আপনারা সেখানেও শেয়ার করতে পারেন। অ্যাকশন অফ ওয়ার্কিংটা কেমন, মানে এটা কাজ করার পদ্ধতিটা কেমন? মেডিসিন যেগুলো মার্কেটের যেগুলো মেডিসিনের যদি কথা বলি, সেটা কিন্তু ফোকাস শুধু টিআরসি তেই করে। তার মানে টিআরসি তে ফোকাস করার দরুন কি হয়, টেম্পারেচারটা কমিয়ে ফেলতে পারে, কিন্তু বাকি সাইড ইফেক্টটাকে আটকাতে পারে না, কারণ ফোকাসটা বাকি জিনিসে থাকে না, ফোকাসটা শুধু টেম্পারেচারটা কন্ট্রোল করাতেই থাকে, তো ফোকাসড অন টিআরসি। কিন্তু এখানে আমরা যদি বিলো 37 এর কথা বলি, তবে ডেফিনেটলি আমরা এখানে দেখেছি যে এটা শুধু টিআরসি তেই কাজ করে না, এটা পুরো বডি সিস্টেমে কাজ করে, যাতে আপনাদের টেম্পারেচারটা নিচে নেমে যাওয়ার সাথে সাথে বাকি কোনো উইকনেস বা আপনাদের ইমিউনিটিটা লো হয়ে না যায়।
লাস্ট যদি ইনগ্রেডিয়েন্টস এর কথা বলি, এখানে কেমিক্যাল সিনথেটিক কেমিক্যাল ইউজ করা হয় মেডিসিন গুলোতে, মার্কেটের মেডিসিন গুলোতে। আর এখানে যদি বিলো 37 এর কথা বলি, তো ডেফিনেটলি এখানে 100% ন্যাচারাল অ্যাক্টিভ ইউজ হয়েছে, যেগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস বা সামগ্রী ইউজ হয়েছে সমস্ত কিছু কিন্তু ন্যাচারাল, 100% ন্যাচারাল। তো ডেফিনেটলি 100% ন্যাচারাল অ্যাক্টিভ হিসাবে কাজ করবে, সেই জন্য সাইড ইফেক্ট এটাতে একেবারেই নেই। এখন আমরা প্রোডাক্টের সম্পর্কে জানলাম, এটা কি করে কাজ করে, কি কি আছে, তার আমাদের সুপারস্টার হার্বস এর বিষয়েও জানলাম। এখন সমস্ত কিছু নলেজ হয়ে গেছে। এখন ডেফিনেটলি নেক্সট কোয়েশ্চেনটা মাথায় এটাই আসছে যে কাকে দেবো আর কিভাবে দেবো, সে ভালো করে দেখে নিন। বিলো 37 এর কিন্তু স্টার্টিং এজটা কি, আমাদের 8 বছর বা তার উপর। 8 বছরের নিচের বাচ্চাকে কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করবেন না। নেক্সট হলো ফিভার বা ইনফেকশনের কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে এটা নিতে হবে। যেমন আমি বলে দিচ্ছি, জ্বর যখন আমরা ফিল করি, একটা ফিভার ফিল হচ্ছে, তার আগে কিন্তু একটু জ্বর জ্বর ভাব হয়, যে মনে হচ্ছে জ্বর আসবে, ঠিক সেই সময়টাতেই কিন্তু আপনি বিলো 37 নেওয়া শুরু করতে হবে। এটা ডোসেজটা কেমন হবে, 5 দিনের ডোসেজ হয়। শুরুর যেটা 3 দিন স্টার্টিং 3 দিনের জন্য আপনি একটা করে ক্যাপসুল দিনে 3 বার খাবার দাবারের পর নিতে হবে। আর লাস্টের 2 দিন আপনাকে নিতে হবে একটা করে ক্যাপসুল দিনে 2 বার খাবার দাবারের পর। তো এই যে 5 দিনের কোর্সটা, এটা কমপ্লিট করবেন, এটা মনে রাখবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, অনেক সময় কি হয়, বাচ্চাদের যদি এই ক্যাপসুলটা নিতে অসুবিধা হচ্ছে, তবে কিন্তু আপনি এটা মধুর সাথে মিক্স করে দিতে পারবেন, যেটা আমরা হানি বলি। হানি বা মধুর সাথে সেটা মিক্স করে দেওয়া যেতে পারে। এখন কিছু কথা একটু ধ্যান রাখতে হবে। আমরা যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যখন শিখি, সেটা কোথায় দেব সেটা শেখাটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে আমাদের কিন্তু এটাও শিখতে হবে যে কোথায় আমরা দিব না, বা কি কি পয়েন্ট আমরা একটু ধ্যান দিতে হবে। প্রথম পয়েন্টটাই হলো যে ডোসেজটা বলা হচ্ছে, তার মানে একটা করে ক্যাপসুল দিনে 3 বার বা 2 বার বলা হচ্ছে, সেই ডোসেজটাকে কিন্তু একেবারেই বাড়িয়ে খাবেন না। অনেক সময় কি হয়, তাড়াতাড়ি ঠিক হওয়ার একটা প্রবণতা থাকার দরুন অনেকেই কিন্তু ডোসেজটা বাড়িয়ে নেওয়ার জন্য যদি চেষ্টা করেন, তবে কিন্তু সেটা উল্টো হার্মফুল ইফেক্ট হতে পারে। তো সেটা মনে রাখবেন, সেটাকে কভার করে দেওয়ার চেষ্টা করবেন না। ডোসেজটাকে বাড়িয়ে যেভাবে ডোসেজ বলা হচ্ছে ঠিক সেভাবেই নিবেন। আরেকটা কথা মনে রাখবেন, মার্কেটে যেটা প্যারাসিটামল মেডিসিনটা আসছে, সেটার সাথে কিন্তু কম্বাইন করে একসাথে নেওয়া চলবে না, এটা একটু ধ্যান দিবেন। আর একটা কথা মনে রাখবেন, যে 2-3 দিন বিলো 37 ইউজ করার পর, 2 থেকে 3 দিন আপনি ইউজ করেছেন, কিন্তু তারপরেও যদি টেম্পারেচারটা একেবারেই কমেনি, তবে কিন্তু ইমিডিয়েটলি ডক্টর ভিজিটের রেকমেন্ডেশনটা করবেন, কারণ সেই ফিভারের কিন্তু অন্য কোনো ইন্টারনাল রিজনও হতে পারে। সেই জন্য এই জিনিসটা একটু ধ্যান দিবেন। আর এটাকে কিভাবে রাখতে হবে, এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে, আর ডিরেক্ট সানলাইট যেখানে পড়ছে না সেরকম জায়গায় রাখতে হবে। আর যতবার ইউজ করবেন, এভরি টাইম যখনই আপনি ক্যাপসুলটা বের করে নিচ্ছেন, লাগানোর সময় ক্যাপটা কিন্তু খুবই টাইটলি লাগাবেন। এখান থেকে টাইটলি এটার জন্য বলা হচ্ছে, যদি এয়ার পাস হচ্ছে, বাতাস যদি পাস হচ্ছে, তবে কিন্তু আপনাদের যেটা বিলো 37 সেটার কিন্তু শেলফ লাইফটা কমে যেতে পারে। কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা রিভাইজ করে নিব তাড়াতাড়ি। আমরা অলরেডি ডিসকাস করেছি এটার সুপারস্টার হার্বস কি কি আছে। কালমেঘ আর চিরায়তা যেটা সুপারস্টার হার্বস হিসাবে কাজ করে, এছাড়াও কিন্তু 11 ধরনের হার্বস এর কম্বিনেশন এখানে ফর্মুলা দেওয়া হয়েছে। 100% ন্যাচারাল অ্যাক্টিভ এখানে ইউজ করা হয়েছে, যেটা অলরেডি বলেছি। এখানে যেই আমি শুরুতে বলেছিলাম একটা ন্যাচারাল ওয়ে হলো টেম্পারেচারটা কমিয়ে দেওয়ার, সেটা হলো সোয়েটিং, মানে আমাদের যেটা ঘাম বেরোয়, সেই প্রসেসটাকে, মানে ন্যাচারাল প্রসেসটাকে কিন্তু এই হার্বস এর কম্বিনেশন গুলো এনহ্যান্স করে দেয়, তার মানে ন্যাচারাল প্রসেসটা হওয়াতে হেল্প করে। তো আপনাদের যেটা টেম্পারেচার কমবে সেটা কিন্তু ন্যাচারালি কমবে। নেক্সট হলো, এখানে যদি কোনো বডি এক হচ্ছে, কোনো পেইন হচ্ছে, সেটাতেও কিন্তু আরাম দিবে, হেল্প করবে। ইমিউনিটি বুস্ট করতে পারে, আমাদের ইমিউনিটি যেটা লো হয়ে যাওয়ার চান্সেস হয়, তো আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করার কাজও করতে পারে, এমন হার্বস এর কম্বিনেশন দেওয়া হয়েছে। আর লাস্ট পয়েন্টটা হলো, যেটা আমরা লিভার ফাংশন বলি, লিভারকে ড্যামেজ করে মার্কেটের প্রোডাক্ট, এখানে কিন্তু লিভারটাকে প্রোটেকশন দিবে, মানে আমাদের বিলো 37 লিভারটাকে প্রোটেকশন দেওয়ার কাজও করে বা হেল্প করবে সেইভাবে। তো এইগুলো আমরা
পয়েন্টস যেগুলো আমরা রিভাইজ কুইকলি করে নিলাম। এখন আমরা এলিমেন্টস ওয়েলনেস বিলো 37 এর যেটা স্লোগান আমরা বলি সেটা কি বলি, কম করে বদন কি গরমি বাট নার্ভি সে, মানে আপনাদের টেম্পারেচারটা কম হবে কিন্তু খুবই সফটলি কাজ করবে, ন্যাচারালি কাজ করবে, যার জন্য এখানে কোনো সাইড ইফেক্ট একেবারেই নেই। নেক্সট প্রোডাক্ট যেটা আমরা কভার করব আজকে সেটা হলো আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর কাফ নীল কাফ রিলিফ ফর্মুলা। এখানে কিন্তু নামেই একটা ইউএসপি আছে, সেটা বলে দিচ্ছি। আপনারা সাধারণত মার্কেটে আমরা কি শুনি, কাশির জন্য যেটা প্রোডাক্ট হয় সেটা আমাদের সিরাপ বেস হয়, মানে আমরা কাফ সিরাপ বলে থাকি। এখানে কিন্তু আমাদের নামে সিরাপ শব্দটা আমরা ইউজ করিনি, সেটা কারণটা বলে দিচ্ছি। সিরাপ যেই প্রোডাক্টগুলোতে লেখা থাকে সেটা সিরাপ কথাটার মানে হলো যে প্রোডাক্টটা সুগার বেসড। সুগার বেস থাকার জন্য এই সিরাপ যেটা কাফ সিরাপ মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবল, সেই সিরাপগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা নিতে পারে না। ঠিক সেটার জন্যই কিন্তু এখানে কি হয়, এই জিনিসটা এই পয়েন্টটাতে কাফ নীল আমাদের মার্কেট থেকে অনেক বেশি ডিফারেন্ট। আর এটা ইউএসপি একটা, যেটা সিরাপ বেস, তার মানে সুগার বেস না হওয়ার কারণে কিন্তু আপনার ডায়াবেটিক পেশেন্টকেও প্রোডাক্টটা দিতে পারেন। সেই জন্য আমরা এখানে নামে সেটা সিরাপটা লিখিনি, কাফ নীল কাফ রিলিফ ফর্মুলা লিখেছি। এখন এটা প্রোডাক্টের সম্পর্কে যাওয়ার আগে চট করে দেখে নিব যে অ্যালার্জি জিনিসটা কি হয়। অ্যালার্জি, কারণ অ্যালার্জির জন্য আমাদের কাশির প্রবলেমটা হতেই পারে। কি কি কারণে হয় ডিটেলসে আজকে আমরা জানবো, কিন্তু একটা রিজন একটা অ্যালার্জির হয়। অ্যালার্জি এমন একটা জিনিস, অ্যালার্জিটা সাধারণত কি, সাধারণভাবে যদি বলতে যাই, অ্যালার্জিটা একটা ওয়ে বা একটা উপায় আমাদের বডির রিয়াকশনের একটা ধরন বলতে পারেন। যে কোনো একটা ফরেন পার্টিকেল যদি আমাদের বডির সাথে কন্ট্যাক্টে আসলো, টাচে আসলো, যদি বডি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, চিনতে পারছে না, তবে বডি কি করে জানায়, সেটা অ্যালার্জির ফর্মে রিয়াক্ট করে। অ্যালার্জি কি কি জিনিসে সাধারণত হয়, কোনো খাবার দাবারের থেকে অ্যালার্জি হতে পারে, কোনো পার্টিকুলার মেডিসিন থেকে অ্যালার্জি হতে পারে, ডাস্ট অ্যালার্জি হতে পারে যেটা ধুলোর অ্যালার্জি বলা হয়, এরকম বিভিন্ন ধরনের অ্যালার্জি হতে পারে। কোনো কীট পতঙ্গ যদি বাইট করে, কেটে ফেলে, কামড় দেয়, তবেও কিন্তু অ্যালার্জি হতে পারে। তো এই ধরনের অনেক কারণই হতে পারে অ্যালার্জির জন্য। এখন অ্যালার্জিতে হয় কি, একদম ইজি ল্যাঙ্গুয়েজে আমি বলে দিচ্ছি। অ্যালার্জিতে আমাদের বডিতে কি হয়, আমাদের বডিতে মাস্ট সেল নামের কিছু সেল থাকে যেগুলোকে আমাদের বডির গেট কিপার বলা হয়। এই মাস্ট সেলগুলোর কাজ কি, আমি যে বললাম যে ফরেন পার্টিকেল, বাইরের কোনো পার্টিকেল যদি বডির সাথে কন্ট্যাক্টে আসছে, তখন সেই মাস্ট সেলটা যদি পার্টিকেলটাকে চিনতে পারছে, তবে কিন্তু বডির ভেতরে সেটা অ্যাকসেপ্ট করে নেয়, টেনে নেয়। যদি চিনতে পারছে না, তবে কিন্তু মাস্ট সেলটা প্রথমে চেষ্টা করবে সেটাকে নিউট্রাল করার। যদি নিউট্রাল করতে না পারছে, তবে কিন্তু সেটা মাস্ট সেল যেটা বলছি সেটা ফেটে যাবে, ভেঙে যাবে। এটা ভেঙে যাওয়ার সাথে সাথে একটা জিনিস প্রডিউস হওয়া শুরু হয়, সেটার নাম হলো হিস্টামাইন। এই হিস্টামাইন জিনিসটা আমাদের যেটা বডিতে অ্যালার্জির কারণ, সেটা হিস্টামাইনের জন্যই অ্যালার্জি হয়। তো এই পুরো প্রসেসটাই স্লাইডে যেগুলো লেখা হয়েছে সেটা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজেই পুরো প্রসেসটা লেখা হয়েছে। তো মোটামুটি একটা আইডিয়া হলো যে অ্যালার্জি ফর্মেশনটা কিভাবে হয়। এখন এখানে দেখেন, আমি যদি এখন কাশির সলিউশন বলি, কন্টেম্পোরারি সলিউশন হিসাবে মার্কেটে যেগুলো রয়েছে সেগুলো প্রোডাক্টের লিমিটেশন কিছু রয়েছে, যেটা আমরা কাফ সিরাপ বলি। লিমিটেশন কি, প্রথম লিমিটেশন হলো এগুলো অ্যান্টি হিস্টামাইন হিসাবে কাজ করে। তার মানে হিস্টামাইন যেগুলো প্রডিউস হচ্ছে, যেটার জন্য অ্যালার্জি হচ্ছে, হিস্টামাইনটাকে পরিষ্কার করে দিতে পারে। কিন্তু মেইন প্রবলেমটা যেখানে, যে হিস্টামাইনটা প্রোডাকশনটাকে বন্ধ করতে পারে না। তার মানে ধরে নিন, একটা এক্সাম্পল দিয়ে বুঝুন, বাড়িতে এখন জলের যেটা ট্যাপ সেটা খারাপ হলো, সেটা খারাপ হওয়ার জন্য কি হলো, জলটা অনেক পড়ছে। অ্যান্টিহিস্টামিনের কাজটা কি, জলটা পরিষ্কার করছে কিন্তু ট্যাপটাকে রিপেয়ার করছে না। তো এটাতে কি হয়, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। সেই জন্য এটাই একটা রিজন, যখন আপনি মার্কেটের জন্য সিরাপটা নেন, আপনি একটা ডিউরেশন অবধি আপনার আরাম হবে, কিন্তু আবার কিন্তু আপনার সেই কাশির প্রবলেম আবার শুরু হয়ে যায়। ইরিটেশন, যেটা আমাদের গলা ইরিটেশনের জন্য কাশি হচ্ছে, সেই ইরিটেশনটা আপনি আবার ফিল করবেন। এছাড়াও সাইড ইফেক্ট কি কি রয়েছে, নার্ভাস সিস্টেমটাকে উইক করে দেয়। আর এটার জন্যই কাফ সিরাপে একটা কমন যেটা এক্সপিরিয়েন্স আমরা সবাই হয়তো করেছি, সেটা হলো
আমাদের সিরাপটা নেওয়ার পর আমাদের কিন্তু ভীষণ বেশি ঘুম পায়, অনেক বেশি ঘুম পায়, লেথার্জিক ফিল হয়, খুব আপনি এনার্জি লেভেলটা খুব কম ফিল করবেন। এটা কিন্তু এটারই একটা সাইড ইফেক্ট। যেভাবে আমি বললাম সিরাপটা সুগার বেসড হওয়ার জন্য ডায়াবেটিস পেশেন্টকে আপনি ডেফিনেটলি এটা নিতে পারে না, আর বাচ্চাদের জন্য ডেফিনেটলি এটা সেফ না। এখন আয়ুর্বেদিক অ্যাপ্রোচটা ডিফারেন্ট কিভাবে? আয়ুর্বেদিক অ্যাপ্রোচটা দু ধরনের কাজ করে, একটা প্রিভেন্টিভ, একটা প্রোটেক্টিভ। প্রিভেন্টিভ আর প্রোটেক্টিভের মধ্যে ডিফারেন্সটা কি? আমরা দেখেছিলাম যে হিস্টামাইনটা প্রডিউস হচ্ছে, সেটার জন্য অ্যালার্জি ফর্ম হচ্ছে, মার্কেটের প্রোডাক্টটা হিস্টামাইনকে পরিষ্কার করছে, কিন্তু হিস্টামাইনের প্রোডাকশনটাকে আটকাতে পারছে না। এটা কিন্তু যেটা আয়ুর্বেদিক অ্যাপ্রোচ, সেটা কিন্তু দু ধরনেরই কাজ করবে। হিস্টামাইনটাকে প্রিভেন্টিভ মানে আগে যেটা প্রোডাকশনটাকে বন্ধ করে দিতে পারে, আর প্রোটেক্টিভ মানে যে হিস্টামাইন গুলো হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করে বের করে দিতে পারে, মানে দু ধরনেরই এটা কাজ করে। মাস্ট সেলটাকে যেটা রাপচার হয়ে যায়, ফেটে যায় বা ভেঙে যায়, সেটা রাপচার হওয়ার থেকে বাঁচাতে পারে, আমাদের ইমিউনিটি অনেক বেশি এনহ্যান্স করতে পারে, ইমিউনিটি স্ট্রং করে দেয়, এরকম হার্বস এর কম্বিনেশন দেওয়া হয়েছে। সো আয়ুর্বেদিক অ্যাপ্রোচটা ডেফিনেটলি মার্কেটের যেটা কনসেপ্ট সেটা থেকে অনেক বেশি ডিফার করে, অনেক বেশি বিপরীতভাবে কাজ করে। এখন এখানে আমরা এলিমেন্টস ওয়েলনেসে যদি বলি, এলিমেন্টস ওয়েলনেসে কি করেছে, মডার্ন টেকনোলজিকে আয়ুর্বেদের সাথে মার্জ করে, কম্বাইন করে ইউজ করেছে। এখানে নলেজটা আমাদের অনেক বেশি পুরনো, অনেক হাজার বছর পুরনো নলেজটাকে নিয়ে টেকনোলজিটা নতুন ইউজ করা হয়েছে, আর এই কম্বিনেশনটাকে সবসময়ই বেস্ট কম্বিনেশন বলা হয় যে কোনো প্রোডাক্ট মেকিং এর ক্ষেত্রে। এখন এখানে যদি আমরা কথা বলি ইনগ্রেডিয়েন্টস এর কথা বলবো, এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস বা সামগ্রী ইউজ করা হয়েছে, কি কি হার্বস দেওয়া হয়েছে, স্লাইডে দেখতেই পাচ্ছেন। তুলসী, ওয়াসাখা, কুলঞ্জন, ইয়েষ্টি মধু, এই বিভিন্ন ধরনের হার্বস গুলো বেনিফিট গুলো চট করে দেখে নিব। তুলসীর কাজটা কি? তুলসীর বেনিফিট হলো এটা আপনাদের ইনফেকশন থেকে বাঁচার জন্য ইমিউনিটিটাকে বাঁচাতে পারে। ডেফিনেটলি আপনাদের ইনফেকশন থেকে বাঁচার জন্য যে ইমিউনিটিটা প্রয়োজন সেটাকে তুলসী বাড়িয়ে তুলতে পারে বা স্ট্রং করে তুলতে পারে। ব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন আছে, ডেফিনেটলি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে প্রোটেক্ট করবে, আর আপনাদের যেটা মগজকে শান্ত রাখবে, মাইন্ডকে কাম রাখে। নেক্সট হলো ওয়াসাখা। ওয়াসাখার মেইন কাজটা হলো ফ্ল্যাগমকে লিকুইফাই করে দেওয়া। ফ্ল্যাগমটা কি জিনিস? যেটা আমরা কফ আসা বলি, কফটাকে একটু সলিড, সেমি সলিড ফর্মে থাকে, সেটাকে লিকুইড বানিয়ে দিয়ে, লিকুইড বানালে কি হয়, সেটা বডির থেকে ফ্ল্যাশ আউট করে বের করে দেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি এটাতেও আছে, তো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এটাও আমাদের রক্ষা করবে। নেক্সট হলো কুলঞ্জন আর ইয়েষ্টি মধুর কম্বিনেশন। কুলঞ্জনের কাজটা আর ইয়েষ্টি মধুর কাজটা কি? ইমিউনিটি বুস্ট করবে, আপনাদের ইমিউনিটিটা বাড়িয়ে তোলে, অ্যান্টি অ্যালার্জিক অ্যাক্টিভিটি আছে, তো অ্যালার্জি থেকে ডেফিনেটলি বাঁচাবে। আর ইয়েষ্টি মধুর জন্য এটা টেস্টটাকে একটু ভালো করে, একটু আপনারা যদি কাফ মিলটা ইউজ করেছেন, অনেকেই হয়তো দেখেছেন যে এটা টেস্টে কিন্তু হালকা একটু মিষ্টি ভাব একটা আছে, সেটা কিন্তু ইয়েষ্টি মধুর জন্য আছে। সেটা কেন রাখা হয়েছে? কারণ এই প্রোডাক্টটা নেওয়ার সময় যাতে কোনো প্রবলেম না হয়, এটা ইজিলি নিতে পারা যায়। এটা যদি খুব তেতো বানানো হতো তবে কিন্তু নেওয়ার সময় অনেক বেশি ডিস্টার্ব হতো। এছাড়াও এই দুটো কম্বিনেশন, যেটা আমরা কুলঞ্জন আর ইয়েষ্টি মধুর কম্বিনেশন বলছি, সেটা কিন্তু আরেকটা জিনিসে হেল্প করে, যেটা আমাদের কাশি হওয়ার সময় গলাতে যেটা ইরিটেশন হয়, সেই ইরিটেশনটাকে কিন্তু আরাম দেওয়ার কাজ করে। এই বেনিফিট গুলো দেখেছি। এছাড়াও অনেক বেশি হার্বস আছে, পিপলি আছে, বনফসা আছে, কান্তাকারি আছে, সতি আছে, আর সতপুদিনা আছে। আলাদা আলাদা হার্বস এর কিন্তু আলাদা আলাদা বেনিফিট রয়েছে। পিপলির মেইন বেনিফিটটা হলো এটা ইমিউনিটি বুস্ট করে। বনফসার মেইন বেনিফিটটা হলো যে একটা মাইল্ড অ্যান্টি অ্যাজমেটিক অ্যাক্টিভিটি আছে। অ্যান্টি অ্যাজমেটিক অ্যাক্টিভিটি মানে অনেক সময় কি হয়, অ্যালার্জির জন্য যদি আমাদের কাশি হচ্ছে বা অ্যালার্জি যদি চেস্টে হচ্ছে, অনেক সময় ব্রিদিং এ ইস্যুস হতে পারে, সেটাতে কিন্তু অ্যান্টি অ্যাজমেটিক যেটা অ্যাক্টিভিটি সেটা খুব ভালো কাজ করে। নেক্সট কান্তাকারি।
কান্তাকারিতে ইনফেকশন থেকে বাঁচাবে, আমাদের অ্যান্টি অ্যালার্জিক অ্যাক্টিভিটি এটাতেও রয়েছে, অ্যালার্জি থেকে প্রোটেক্ট করবে। সতী সেটাতেও অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টিজ রয়েছে, আর অ্যান্টি অ্যাজমেটিক প্রপার্টিজও রয়েছে। ডেফিনেটলি ব্রিদিং ইস্যুতেও কাজ করবে আর অ্যালার্জি থেকেও বাঁচাবে। লাস্ট যেটা সৎপুদিনার অ্যাক্টিভিটি, এমন কিছু তত্ত্ব আছে এটাতে বা প্রপার্টিজ বলতে পারেন, যেটা ইরিটেশন হয় গলাতে সেটাতে অনেক বেশি আরাম দেয়। এছাড়াও কিন্তু 9 ধরনের আলাদা অন্য হার্বসও রয়েছে। তো এই পুরো কম্বিনেশনটা কাফনিলকে অনেক বেশি ইউনিক করে তুলে আর একেবারে ন্যাচারাল ওয়েতে আমাদের কাশিতে কাজ করে। এখন আমরা প্রোডাক্ট সম্পর্কে সমস্ত কিছু জানলাম। এখন আমাদের ডেফিনেটলি কোয়েশ্চেন একটা মাথায় আসে, অনেকেই হয়তো ভাবছেন যে কাকে কাকে দেওয়া যেতে পারে প্রোডাক্টটা, সেটা শিখে নিচ্ছি। প্রথমটা হলো আমাদের যদি কাশি হচ্ছে, সেটা গলায় যদি অ্যালার্জি হয়, গলায় অ্যালার্জির সিমটম গুলো কি কি? আপনাদের একটা খুশখুশ ভাব হয়, যেটা আমরা বলি সাধারণত ইরিটেশন একটা হবে, আর না হলে অনেক সময় কি হয়, ফোলা ভাব একটা হয় গলাতে, পিকচার্সে দেখতে পাচ্ছেন একটা ফোলা ভাব হয়। সেখানে যদি অ্যালার্জি হয়েছে, অনেক সময় কি হয়, আপনাদের জল খেতে যখন আমরা গিলে দেওয়ার আমরা প্রসেসটা করি, তখন কিন্তু আমাদের একটু ব্যথা অনুভব হয়। সেই প্রবলেমেও কিন্তু সেটা দিতে পারবেন, সুট করবে। নেক্সটটা হচ্ছে চেস্টে যদি ইনফেকশন হচ্ছে, চেস্টে ইনফেকশন হলে কি হবে, ডেফিনেটলি ফ্ল্যাগম আসবে, যেটা কফ আসবে, কফ প্রডিউস হবে, আর আমাদের ব্রিদিংয়েও একটু ছোটখাটো ইস্যুস হতে পারে। লাস্ট যেটাতে দিতে পারেন সেটা হলো চেস্টে যদি অ্যালার্জি হয়, চেস্টে অ্যালার্জি হলে কি হবে, কাশিটা কিন্তু ড্রাই হবে, ফ্লেগম আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ব্রিদিং এ ইস্যুস ডেফিনেটলি হয় অ্যালার্জি, কারণ এখানে যেটা লাংস এর পাইপ গুলো আছে, শ্বাস নলী আমরা বলতে পারি, সেখানে অ্যালার্জি হওয়ার জন্য আমাদের যেটা ব্রিদিং এর জায়গাটা কিন্তু ন্যারো হয়ে যায়, ছোট হয়ে যায়, যার জন্য আমাদের ব্রিদিং ইস্যুস হতে পারে। এখন কাফনিলের বেনিফিট গুলো আমরা দেখে নিব। বেনিফিট গুলো কি কি? অনেক ধরনের এটা কাজ করে। প্রথম বেনিফিটটা দেখতেই পাচ্ছেন, অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, তার মানে ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশনের গ্যারান্টি ডেফিনেটলি দিবে, ব্যাকটেরিয়া থেকে বাঁচাবে। ইমিউনিটিটাকে স্ট্রং করবে, ইমিউনিটি বুস্ট করবে, বাড়িয়ে তুলবে। আমাদের অ্যান্টি অ্যালার্জিক অ্যাক্টিভিটি আছে। তো মাস্ট সেল যেটা বলেছিলাম, এখানে পিকচার্স হয়তো দেখতে পাচ্ছেন, একটা ভিডিও চলছে, মাস্ট সেলটা ভেঙে যাচ্ছে, আর ভেঙে যাওয়ার সাথে সাথে রেড কালারের যে জিনিসগুলো দেখছেন সেগুলো হলো হিস্টামাইন। সেই হিস্টামাইন প্রোডাকশনটা বন্ধ করে দেয়। কাজেই কি হয়, আমাদের যেটা থ্রোটে ইরিটেশন একটা হয়, যেটা খুশখুশ ভাব আমরা বলি, সেটা কিন্তু ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে, আর আমাদের গলাতে অনেক বেশি আরাম ইমিডিয়েটলি আপনাদের হবে। লাস্ট পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কাফনিল ফ্লেগামে কি করে কাজ করে। যদি ফ্লেগাম আসছে, কাফ আসছে কারো, সেটাকে কিন্তু ফ্লেগামটাকে লিকুইড বানিয়ে দেওয়ার কাজ করবে, আর লিকুইড বানিয়ে দিলে সেটা কিন্তু বডির থেকে বের করে দেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায়। এখন আমরা কাফনিল বেনিফিশিয়ালি কার কার জন্য সেটা দেখে নিচ্ছি। এটা বলতে পারেন যে রিভিশন একটা করব। এটা যে কোনো ধরনের কমন কাফে দেওয়া যেতে পারে, ডেফিনেটলি ডায়াবেটিক পেশেন্টকে দিতে পারেন। বাচ্চাদের জন্য সুইটেবল, 100% ন্যাচারাল। 100% এটা ন্যাচারাল কেন বলা হয়েছে, আমরা কারণগুলো সমস্ত কিছু দেখলাম, এখানে সমস্ত যেটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। আর ডেফিনেটলি এটা যেটা টেস্ট, সেটা হালকা মিষ্টি রাখা হয়েছে, নেওয়ার সময় প্রোডাক্টটা যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এটা বেনিফিটস গুলো আমরা দেখলাম। একটা কাশির যেটা মার্কেট, এটা কিন্তু অনেক বড় মার্কেট। বড় মার্কেট কেন, দেখুন 60% মানুষ, আমরা যখন কাশি হয়, আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষরা ডক্টরের কাছে প্রেসক্রাইব করে জিনিসগুলো নেই না। কাশি হলেই আমরা যাই না, আমরা কি করি, আমরা কেমিস্ট শপে গিয়ে কোনো কাশির কোনো সলিউশন নিয়ে সেটাকে আমরা নিজেরাই ইউজ করি। এটার মার্কেট অনেক বড় মার্কেট, অলমোস্ট এটা বলা হয় 2800 কোটি টাকার মার্কেট এটা ব্র্যান্ডেড প্রোডাক্টস এর আছে। তো ডেফিনেটলি বুঝতেই পারছেন কাফনিলের যে ইউএসপি গুলো আমি বললাম, সেগুলো ভালো করে রিভাইজ করে যদি মার্কেটের নলেজটা শেয়ার করছেন, ডেফিনেটলি অনেক বড় বিজনেস আপনাদের নিচে আপনাদের ওয়েট করছে। কিছু জিনিস একটু ধ্যান দিতে হবে, সেগুলো একটু দেখে নেওয়াটা ভালো। ধ্যান দিবেন, একটু একটু অ্যাটেনশন দিয়ে শুনবেন। কাশি কিন্তু অনেক ক্ষেত্রেই হয়, যেমন নিউমোনিয়া পেশেন্টে কাশি হয়, টিভির পেশেন্টে কাশি হয়, এসব
কিন্তু ইলনেস ক্যাটাগরির কাশি, তো সেইগুলো ইলনেস ক্যাটাগরির পেশেন্টদের কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করবেন না, সেখানে কিন্তু প্রোডাক্টটা কাজ নাও করতে পারে। দেন কাফনিল কাউকে দিয়েছেন বা নিজে ইউজ করছেন, 1 সপ্তাহ রেগুলারলি ইউজ করার পরও যদি দেখতে পাচ্ছেন যে কাশি একেবারেই কমছে না, একটুকু আরাম হয়নি, তবে কিন্তু ইমিডিয়েটলি ডক্টর ভিজিটের রেকমেন্ডেশন করবেন, কারণ কাশির অন্য কোনো ইন্টারনাল রিজন হতে পারে। আর যেটা এজ লিমিট সেটা কাইন্ডলি নোট করে নেবেন, 5 বছরের নিচের বাচ্চাকে আর 65 বছরের উপরের বয়স্ক মানুষদের কিন্তু এই প্রোডাক্টটা দিবেন না। তো প্রোডাক্টটা মুভ করার যেটা এজ লিমিট সেটা হলো 5 to 65 ইয়ার্স, 5 বছর থেকে 65 বছরের মাঝখানে কিন্তু প্রোডাক্টটাকে আমাদের মার্কেটে মুভ করতে হবে বা শেয়ার করতে হবে। এলিমেন্টস ওয়েলনেস কাফনিল কাফ রিলিফ ফর্মুলা, ये খাসি को सुलाए आपको नहीं, কারণ আমরা দেখেছিলাম যে মার্কেটে যে সিরাপগুলো সেগুলো আমাদের নার্ভাস সিস্টেমটাকে উইক করে দেয়, তো ভীষণ ঘুম পাওয়ার একটা প্রবণতা বেড়ে যায়, ভীষণ স্লিপি ফিল হয়, উইকনেস বেড়ে যায়, কিন্তু এখানে সেটা ডেফিনেটলি হবে না কাফনিলের সাথে। সেই জন্য আমরা স্লোগানটা বলি ये খাসি को सुलाए आपको नहीं। আমরা দুটো প্রোডাক্ট আজকে কভার করলাম, একটা হলো আমাদের বিলো 37 আর সেকেন্ডটা হলো আমাদের কাফনিল কাফ রিলিফ ফর্মুলা। আশা করছি এই সমস্ত নলেজগুলো আপনাদের ডেফিনেটলি বিজনেস করতে এই নলেজগুলো হেল্প হবে, একটা কনফিডেন্স ডেভেলপ হয়েছে আশা করছি। আর আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা আমাদের বাড়িতে একটা ফার্স্ট এইড বক্স হিসাবে বানিয়ে প্রত্যেক জনের বাড়িতে থাকা উচিত। প্রোডাক্টগুলো কি কি? নো বেদনা জেল এন্ড ক্যাপসুল আমাদের কাছে আছে, বিলো 37 জ্বরের জন্য আজকে আমরা কভার করলাম, ওন হিলিং ক্রিম আছে, কাফনিল কাফ রিলিফ ফর্মুলা আছে আমাদের কাছে। এই প্রোডাক্টগুলো কিন্তু এমন কিছু প্রোডাক্ট যেগুলো মাইনর হেলথ ইস্যুস সেই ক্যাটাগরিতে আসে, তো এগুলো এই ছোটখাটো প্রবলেমগুলো প্রত্যেকের বাড়িতেই লেগে থাকে, তো এটা একটা ফার্স্ট এড কিট হিসাবে আপনি বাড়িতে রেখে দিতে পারেন। এখন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্টেরই আমরা শেয়ার করি থাকলে এখানেও দেখে নিচ্ছি। এগুলো ডেফিনেটলি আপনারা যখন শেয়ার করবেন এই পয়েন্টগুলো ডেফিনেটলি আপনাদের কাজে আসবে। প্রথমটা হলো 100% গোল্ডেন ভ্যাজ ক্যাপসুল। ভ্যাজ ক্যাপসুল এখানে ইউজ করা হয়েছে। ভ্যাজ ক্যাপসুল নন ভেজ ক্যাপসুল থেকে কিন্তু 6 গুণ বেশি কস্টলি হয়, হলেও আমরা ভ্যাজ ক্যাপসুল কেন ইউজ করেছি কিছু ডেফিনেটলি পয়েন্ট আছে। 3টে পয়েন্টের কারণে আমরা ইউজ করেছি। প্রথমটা হলো ভ্যাজ ক্যাপসুলে জলের মাত্রাটা কম, তার মানে ময়েশ্চার কন্টেন্টটা কম। একটা এক্সাম্পল দিয়ে বুঝুন, একদম সিম্পল এক্সাম্পল। একটা কাপড় যদি আপনি ভিজিয়ে রেখেছেন আর একটা শুকনো কাপড় রেখেছেন, দুটোর মধ্যে ব্যাকটেরিয়ার গ্রোথের চান্সেসটা কোন কাপড়টাতে বেশি থাকবে? ডেফিনেটলি ভেজানো কাপড়টাতে। ঠিক একই কারণে আমাদের যেটাতে ভ্যাজ ক্যাপসুল সেখানে জলের মাত্রা, তার মানে ময়েশ্চার কন্টেন্টটা কম থাকার জন্য এটা শেলফ লাইফটা কিন্তু বেড়ে যায়। আর নন ভেজে একটু ডেফিনেটলি নন ভেজে ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকার কারণ এটা কিন্তু শেলফ লাইফটা কম, যার জন্য ভেজ ক্যাপসুল ইউজ করা হয়েছে। নেক্সটটা হলো ব্যাকটেরিয়ার থেকে প্রোটেকশনের গ্যারান্টি। ব্যাকটেরিয়ার থেকে প্রোটেকশনের গ্যারান্টি ভেজ ক্যাপসুলে 100% আছে, নন ভেজে কিন্তু একেবারেই কোনো ডেটাস বা তথ্য আমাদের কাছে নেই, যার জন্য ভেজ ক্যাপসুলটা আমরা ইউজ করেছি। আর লাস্ট হলো হিট ডিফর্মেশন। তার মানে আমরা অনেকেই হয়তো দেখেছি, আপনারা খেয়াল করেছেন যদি, অনেক সময় কি হয়, কোনো ক্যাপসুল যদি আমাদের বাড়িতে আছে আর রুম টেম্পারেচারটা যদি বেড়ে যায়, এটা সাধারণত গরমকালে হয়, গ্রীষ্মকালে যখন টেম্পারেচার বেড়ে যায়, রুম টেম্পারেচার বেড়ে যাওয়ার সাথে সাথে কি হয়, ওই ক্যাপসুলটা যেটা রাখা ছিল সেটা কিন্তু একটু গলে গিয়ে একটু ডি শেপ হয়ে যায়, শেপটা খারাপ হয়ে যায়। তো এই ডি শেপ হওয়ার চান্সেসটা নন ভেজে অনেক বেশি থাকে জিলেটিনের জন্য, ভেজে কিন্তু এই চান্সেসটা কম থাকে। তো এই পয়েন্টগুলোর জন্যই আমরা ভেজ ক্যাপসুল ইউজ করেছি। নেক্সট হলো এপিআই ফর্মুলেশন। আইএইচ ফর্মুলেশনের প্রোডাক্টগুলো আছে। এপিআই ফর্মুলেশন আয়ুর্বেদিক ফার্মাকোপি অফ ইন্ডিয়া, আর আইএইচ ফর্মুলেশন মানে হলো, আইএইচ মানে ইন হাউস ফর্মুলেশন, মানে এই প্রোডাক্টগুলোতে নারায়ণা স্যারের নিজস্ব কিছু ফর্মুলেশনও ইউজ করেছেন উনি, এটার জন্য আইএইচ ফর্মুলেশন বলা হয়েছে। সার্টিফিকেশন, আয়ুষের আন্ডারে সার্টিফিকেশন থাকা প্রোডাক্ট। আয়ুষের আন্ডারে দু ধরনের সার্টিফিকেশন হয়, একটা স্ট্যান্ডার্ড হয়, একটা প্রিমিয়াম হয়। স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনটার মানে হলো যে প্রোডাক্টটা আপনি দেশের ভেতরেই শেয়ার করতে পারবেন বা সেল করতে পারবেন, কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেশনের মানে হলো যে প্রোডাক্টটা আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়েও শেয়ার করা যেতে পারে। তবে আমরা এখানেই দেখছি যে আয়ুষের যেটা সর্বোত্তম
সার্টিফিকেশন মানে প্রিমিয়াম সার্টিফিকেশন, সেটাই কিন্তু আমাদের প্রোডাক্টে রয়েছে। তো ডেফিনেটলি এখানে কোয়ালিটি সম্পর্কে ডেফিনেটলি আর কোনো কোয়েশ্চেন থাকে না। সর্বোত্তম কোয়ালিটির প্রোডাক্ট, এটার জন্যই প্রিমিয়াম সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এখানে একটা যেটা এখন স্লাইডে দেখছেন, এটা টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট এসেছিল। এটা গভর্নমেন্টের তরফ থেকে, এটা নতুন রিপোর্ট, এটা 2013-এ আসা রিপোর্ট। গভর্নমেন্টের তরফ থেকে সবসময়ই বলা হয় যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো ইউজ করবেন, আয়ুষ মার্ক থাকা প্রোডাক্ট ইউজ করবেন। এখনো এই সিচুয়েশনেও আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট বারবার একটাই কথা বলছে যে আয়ুষের যেই সমস্ত গাইডলাইন দেওয়া হচ্ছে এই সময়ে, সেই গাইডলাইনগুলি যদি আমরা ফলো করে চলি তবে কিন্তু আমাদের ডেফিনেটলি সেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। তো গভর্নমেন্ট এটা সবসময়ই বলে যে আয়ুষ মার্ক থাকা আয়ুর্বেদিক প্রোডাক্টই ইউজ করবেন। আমাদের প্রোডাক্টগুলোতে আয়ুষ মার্ক সার্টিফিকেশন আছে, সেটাও আবার প্রিমিয়াম সার্টিফিকেশন আছে। তো ডেফিনেটলি অথেন্টিসিটি ওখানে অনেকটা বেড়ে যায়। এখন লাস্টে ডেফিনেটলি টাইপস অফ কাস্টমার নিয়ে একটু কথা বলবো। টাইপস অফ কাস্টমার কেন জরুরি? আমরা এখন আমরা আজকে অনেক নলেজ নিলাম প্রোডাক্টটার সম্পর্কে। আপনার এখন নলেজ আছে, আপনার কনফিডেন্স লেভেল ডেভেলপ হলো। নলেজটা নিয়ে আপনি শেয়ার কোথায় করবেন? কাস্টমারের কাছেই যাবেন। তো মার্কেটে আপনি 3 ধরনের কাস্টমার পাবেন। এ ক্যাটাগরি হলো হেলদি, তার মানে কোনো প্রবলেম বডিতে নেই। বি ক্যাটাগরি হলো ছোটখাটো প্রবলেম শুরু হয়ে গেছে। আর সি ক্যাটাগরি হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে যে সমস্যাগুলো আছে এগুলো একেবারে সিরিয়াস লেভেলে চলে গেছে, ওগুলো সি ক্যাটাগরিতে আসে। আমাদের টার্গেট কাস্টমারটা কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে, কারণ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ওয়েলনেস ক্যাটাগরির প্রোডাক্ট। আমাদের সেই জন্য টার্গেট কাস্টমারটা যদি আমরা বুঝে ফেলি তবে কিন্তু প্রোডাক্টের আপনাদের যেটা রেজাল্ট পাবেন মার্কেটে, সেটা কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন। তো আমাদের টার্গেট কে হবে? এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি। তো কাইন্ডলি আপনারা মার্কেটে গিয়ে যখন প্রোডাক্টটা শেয়ার করছেন তখন আমরা কোথায় কাজ করব? আমরা এ আর বি ক্যাটাগরি কাস্টমারের কাছেই কাজ করব। ই কমার্স সাইটের সম্পর্কে একটু বলতে চাই। এই প্রোডাক্টগুলো অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে যদি পারচেজ করছেন তবে কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া হবে না। কারণ যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড যখন একটু পপুলার হয়ে যায়, ফেমাস হয়ে যায়, তখন কিন্তু একটা ডুপ্লিকেশন মার্কেটের চান্সেসটা বেড়ে যায়। ঠিক সেই কারণেই কিন্তু যদি অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে প্রোডাক্টগুলো পারচেজ করছেন তবে কোম্পানি থেকে আমরা কেন 100% গ্যারেন্টি দেই না? কারণ প্রোডাক্টগুলো ফেক হতে পারে, তার মানে ডুপ্লিকেট প্রোডাক্ট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে সেরকম প্রোডাক্টও হতে পারে। আপনারা যখনই পারচেজিং করবেন সবসময় কিন্তু indiashopee.com, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে পারচেজিং করতে পারেন। আর যদি আপনারা ওয়াক ইন করে পারচেজিং করতে চান তবে ইন্ডিয়া শপির কিন্তু বিভিন্ন জায়গায় অনেক স্টোর পুরো দেশ জুড়ে রয়েছে। তো এখানে এই লিংকে গিয়ে যদি আপনারা ওখানে গিয়ে সার্চও করতে পারেন আপনারা কোথায় আছেন, আপনাদের থেকে নিয়ার বাই স্টোর কোথায় হবে সেটা সার্চ করে নিয়ে জেনে নিয়ে ওখানে আপনারা পেয়ে যাবেন। সেখানে স্টোরে গিয়েও আপনারা ওয়াক ইন হয়ে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন। তো এটা সবসময় ধ্যান রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল স্টোরে গিয়েই প্রোডাক্টগুলো পারচেজিং করবেন। তবে কোম্পানির তরফ থেকে 100% রেসপন্সিবল থাকবে, গ্যারান্টি থাকবে। এখানে আরেকটা কথা আমি প্রতিটা ট্রেনিং এ মেনশন করি, আজও করব, এটা আপনাদের কাজটাকে একটু ইজি করে দেয়, একটু হ্যাসেল ফ্রি করে। আজকে এই ট্রেনিংটাতে অনেকেই হয়তো ইউটিউব চ্যানেলে বসেছেন, ইউটিউব চ্যানেলের থ্রুতে এই ট্রেনিংটা নিয়েছেন। আজকে হারভেস্টের একটা নিজস্ব একটা অফিসিয়াল চ্যানেল আছে ইউটিউবে, হারভেস্ট সাকসেস একাডেমির নামে। সেই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে নিচ্ছেন তবে কিন্তু আপনাদের ট্রেনিং নেওয়াগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। প্রতিবার আপনাকে লিংকে গিয়ে ক্লিক করে তারপর ভেতরে গিয়ে ট্রেনিংটা নিতে হবে না। ইউটিউবে যখন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, অটোমেটিক্যালি যখনই হারভেস্ট যে কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছে চ্যানেলে, আপনাদের অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সেই নোটিফিকেশনটাতে ক্লিক করেই আপনারা ডিরেক্টলি ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন। তো নিজের কাজটা একটু ইজি হবে। ডেফিনেটলি লং প্রসেসটা একটু বাদ দিন, শর্ট প্রসেসে করুন, অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, অনেক ইজি হবে ট্রেনিং প্রোগ্রামে বসা।
এখন আজকের ট্রেনিং প্রোগ্রামটা আমরা দুটো প্রোডাক্ট আজকে কভার করেছি, বিলো 37 আর কাফ নীল কাফ রিলিফ ফর্মুলা। আশা করছি সমস্ত নলেজ যেগুলো এগুলো আপনাদের বিজনেস করতে ডেফিনেটলি কাজে আসবে। আরেকটা কথা অবশ্যই বলবো, আমি প্রতিটা ট্রেনিং এর পরেই বলি, মানুষকে যখন শেয়ার করবেন আজকে নেওয়া নলেজগুলো, রিভিশন ডেফিনেটলি করবেন। রিভিশনটা খুব বেশি জরুরি। যা যা শিখেছেন সবকিছু ভালো করে রিভাইজ করে কনফিডেন্স লেভেলটা বুস্ট করুন। কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি বেড়ে গেছে, তো মার্কেটে গিয়ে কনফিডেন্সের সাথে প্রোডাক্টগুলো আপনারা শেয়ার করুন মানুষের সাথে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এখানে আমাদের আবার দেখা হবে, অন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে আবার আমরা আসবো, একসাথে হব, কথা বলবো। আজকের মতো এখানেই শেষ করছি। আমি দীপানিতা গাঙ্গুলি, আবার দেখা হবে এখানেই। থ্যাংক ইউ সো মাচ। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.